হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল ব্রেকফাস্টে না আজকে নিয়েছিলাম লাল রঙের মুড়ি, আর হলো গতকালকে মানে শুক্রবারে গোপালকে পায়েস করে দিয়েছিলাম, তো সেই পায়েস ছিল, খাওয়া হয়নি। তো সেটা যেহেতু ঠান্ডার দিন নষ্ট হয় না, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। মিষ্টি জিনিস অ্যাভয়েড করাই ভালো, কিন্তু আমার আবার একটু খেতেও ইচ্ছা করে। তো যাই হোক, বললা না গিয়েও বললা মায়ের দর্শন পেয়ে গেলাম। তো এই দেখো, তোমরাও দেখে নাও। এটা ছিল আমাদের বাড়ির কাছেই, মটর কালীবাড়ি মন্দিরের পাশে উল্টো দিকে। তো যেখানে আমি জিমে যাই ঠিক তার সামনেই বললা মায়ের পূজা হয়। তো প্রায় অনেক দিন ধরে চাঁদা উঠিয়েছে রাস্তা থেকে, তো উপর থেকে দেখতাম। তো আজকে গতকালকে তো পূজা হয়েছে, তো আসতে পারিনি। আর তোমাদের দাদাভাই না ভোগ দিয়ে গিয়েছিল রাত্রেবেলা, তো সেই ভোগটা বলেছিল নিয়ে আসতে, কিন্তু আমার কাছে স্লিপ ছিল না, কত নাম্বার ছিল সেটা ছিল না। ভোগটা দেওয়ার সময় ইচ্ছা ছিল যে আমার ভোগটা যেন অন্য কেউ পায় আর কি। তো আমি তার জন্য কোনো তাড়াহুড়া করলাম না, মানে নিলাম না আর কি। তো আর এইদিকে মটর কালীবাড়ি মন্দির। তো আজকে এই মন্দিরেও মোটামুটি লোকজন রয়েছে, কারণ শনি মঙ্গলবার এখানে সবাই গাড়ি নিয়ে পুজো দিতে আসে, এমনি পুজো দিতে আসে। জয় মা মটর কালী। তো রোজ সকালেই আমার দেখো বন্ধুরা, মা ধনিয়া পাতা কাটতেছে, আর এদিকে বেগুন পোড়া মাখাবে আর কি। তারপর ভাত নিয়েছি। এই দেখো বেগুন ভর্তা, ধনে পাতা নিয়েছি, লঙ্কা, বেগুন, আর ও টমেটোটা পুড়িয়েছিলাম, ও খাবে না। তো এখানে আছে দুধের সর একটু, তো এটা দিয়ে মাখাবো। আদিবের ভীষণই প্রিয় বেগুন পোড়া। আজকে যেহেতু শনিবার, তার জন্য বেগুন পোড়া হবে। তো আদিপের এত সর্দি লেগেছে, ও আর সর্দিতে কথা বলতে পারছে না। তো দেখো, আদিপের কিন্তু বেগুন পোড়া ভীষণই প্রিয়, ও ভীষণই ভালোবাসে বেগুন পোড়া। আগে কিন্তু এগুলো খেত না, নামিয়ে মানে দেখলেই ওর কেমন লাগতো। তো সবজি টবজি কমই খেত, এখন তো খেতে খেতে শিখে গেছে। এই যে দেখো, আমি এদিকে বেগুন ভর্তা 3 জনের জন্য নিয়ে নিলাম, আর আদিপ তো নিচের ভাত নিজে বেড়ে নিয়েছে। একদিকে রান্না করেছিলাম হলো মোচার কোপ্তা কারি, তার সঙ্গে পনির দিয়ে দিয়েছিলাম ঘরে বানানো। আর এই যে হলো মাসকলাইয়ের ডাল, যেহেতু শীত পড়ে যাচ্ছে ডালটা কেমন ঘন হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, নিরামিষের দিন দারুণ টেস্টি হয়েছিল। তো আমি রান্না করেই গেছিলাম মায়ের মন্দিরে, দোকানে গিয়ে কাজ করলাম, আর মনে হলো যে না যাই একটু ঘুরে আসি। তো মায়েরও দর্শন হয়ে গিয়েছিল। আর এই যে দেখো, আদিপ কিন্তু খাচ্ছে, আমি কিন্তু এখনও খাওয়া শুরু করিনি। ও অল্প নেবে, কিন্তু ওর দারুণ টেস্টি লাগে। তো লঙ্কা তো খায় না, কিন্তু লঙ্কা দিয়ে মেখে দিতে হবে তাকে। সর্দি ভীষণই লেগেছে, কথা বলতে পারছে না সর্দিতে। তো চলো, টাটা।